রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমি মুসুরির ডাল দিয়ে কচুরি। কচুরি তো নানান সব ডালেই আমরা খেতে পারি। আজকে তাই জন্য তোমাদের সাথে মুসুরির ডালের কচুরি শেয়ার করছি। মুসুরির ডালটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে ধুয়ে নিয়েছি। ডালে ভালো করে না ধুলে ডালের মধ্যে একটা নোংরা থাকে। আচ্ছা, মুসুরির ডালটা যখন পেস্ট করব তার মধ্যে কী কী দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, আর রসুন, আর একটু আদা। আচ্ছা দেখো, মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির জারে আমি ছোটো জার সেহেতু কিন্তু আমাকে ডালটা দুবারে নিতে হবে। তার জন্য আমি কিন্তু অল্প পরিমাণে করে দুবারে ভাগ করে নেব। আচ্ছা, এবার যখন এর মধ্যে পেস্ট করব ওর মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কাটাও দিয়ে দেবো। তাহলে কিন্তু ভালো করে পেস্ট হয়ে যাবে। সেই জন্য একসঙ্গে দিয়ে এবার ভালো করে পেস্ট করে নেব। এটা প্রথমবার করব, তারপরে আরেকবার করব। আচ্ছা, ওদিকে দেখো কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে আর মুসুর ডালটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কিন্তু তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি মুসুর ডালের পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু পুরটা তৈরি করব, সেই জন্য ডালটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। আর ডালটা দেখবে আস্তে আস্তে পুরো তৈরি, মানে কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার আস্তে আস্তে কিন্তু নাড়াতে হবে ডালটাকে, নইলে তলায় আবার লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কড়াইতে পুরটা তৈরি হোক ততক্ষণে চলো ময়দাটা মেখে নিই। ময়দাটা মাখার জন্য আমি একটা বাটি নিয়েছি, আর এখানে কিন্তু পরিমাণ মতন ময়দা দিয়ে দেবো। মানে তো যার যেরকম লাগবে, যতটা পরিমাণ লাগবে সে ততটা পরিমাণে ময়দা দিয়ে করবে। ময়দা মেখে নেব। এবার ময়দাতে কিন্তু একটু নুন, যেমন আমরা ময়াম দিই সেটা করব। নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর কিন্তু দিয়ে দেবো সাদা তেল। ময়ামের জন্য কিন্তু সাদা তেল অবশ্যই। সাদা তেলও দিতে পারো, আবার অনেক সময় আমরা কি করি, ঘি দিয়েও কিন্তু মাখা যায়। ঘিয়ের গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোয়। আচ্ছা দেখো, ময়ামটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখবো, কেন ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার নরমও হবে না। ময়দাটা মেখে কিন্তু আমি বেশ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এবার দেখো তোমাদের দেখাচ্ছি, ভালো করে মাখার জন্য একটু নরম হয়ে গেছে রেখেছিলাম বলে। এবার কিন্তু আবার একটু ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে ঠেসে নেব, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু ছোটো ছোটো যেরকম আমরা লেচি কাটি, লুচি যে করার মতো সেরকম ছোটো ছোটো করে নিয়ে নেব। কচুরিও কিন্তু বেশি বড় হয় না, সেই জন্য লুচির মতনই বেলে নেব। এবার দেখো ছোটো ছোটো করে নিচ্ছি। আমি আমার যতটা, আবার অনেকে আছে একটু বড়ও খাও, যে যেরকম পছন্দ করো সে সেরকম মাপের করবে। আমি যেহেতু ছোট করব, ওই জন্য দেখো লেচিটা আমি একদম ছোট কেটেছি। এবার চলো বেলে নিই। একদম লুচির মতন বেলে পুর করব, পুরটা ভরে দেব বাটির মতন করে। এবার দেখো বেলে তারপর তোমাদের দেখাচ্ছি। চলো এবার বেলে তারপরে কিন্তু পুরটা ভরবো। আমি অল্পই বেলবো, সামান্য বেলে এবার বাটির মতন করে এর মধ্যে কিন্তু পুরটা দেবো। দিয়ে তারপর কিন্তু এটাকে বেলবো। আর আমি কিন্তু মুসুর ডালের পুরটাকে যখন নামিয়েছি, ওটাকে একটুখানি ভালো করে মেখে নিয়েছি যাতে কোনো দানা কিছু না থাকে, সেই জন্য। এবার দেখো দেখতে পাচ্ছ মাখা আছে পুরটা, সেই জন্য এবার ভালো করে ভরে, আর একদম কম দিলে না খেতে ভালো লাগে না, তাই একটু মোটামুটি পুরটা ভরে দিলাম। আচ্ছা দেখো, পুরটাকে একদম কিন্তু গোল করেছি। এবার আমি একটু আগে হাত দিয়ে কিন্তু এটাকে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি, যাতে পুরটা কিন্তু চারিদিকে মিশে যায়, সেই জন্য। এবার একটু তেল, ওখানে তেল রাখা আছে, এবার একটু তেল দিয়ে, এখানে কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না, তেল দিয়ে বেলতে হবে। অল্প করে তেল দিয়ে বেলে নিচ্ছি। আর খুব জোরে না, কিন্তু খুব মানে হালকা হাতে বেলতে হবে, জোরে দিলেই কিন্তু ফেটে যেতে পারে। সেই জন্য দেখো খুব আস্তে আস্তে কিন্তু বেলছি। এবার বেলতে বলতে আমি আমার মাপ মতন কিন্তু থেমে যাব, কচুরি যেরকম সাইজ হবে ব্যাস, আর কিন্তু এটাকে বাড়াবো না। আচ্ছা, কচুরিটা আমার দেখো, তোমাদের দেখাচ্ছি। কচুরিটা আমার কিন্তু খুব সুন্দর বেলা হচ্ছে, কোথাও ফাটেনি একটুও। আচ্ছা, তোমাদের আরেকটা দেখাচ্ছি, তারপরে কিন্তু আমি আমার ভাজবা শুরু করব। এবার এটাকে বেলে করেছিলাম, এবার কিন্তু একবারে বেলছি না, সরাসরি করছি হাত দিয়ে। একদম একটা মানে বাটির মতন তৈরি করে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে কিন্তু পুরটা দেবো। দিয়ে এটার মুখটাকে খুব ভালো করে আটকাতে হবে যাতে ফেটে না যায়, সেই জন্য। দেখতে পাচ্ছ মুখটা ভালো করে আটকে দিয়েছি, দিয়ে এটাকে আবার গোল করে নিলাম।
আচ্ছা দেখো, ওটাকে আবার আমি তোমাকে দেখাচ্ছি। দেখো হাত দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে প্রেস করছি, তার একটা কারণ যাতে পুরটা কিন্তু চারিদিকে মিশে যায়, সেই জন্য করছি। এক জায়গায় থাকলে কিন্তু ফেটে যেতে পারে। আবার সেই একই প্রসেসে হালকা হাতে কিন্তু বেলে নেব কচুরির সাইজে। দেখো খুব মানে খুব জোরে না, কিন্তু একদম আলতো হাতে বেলছি, যেহেতু পুর বড়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে একটু জোরে বেললে, সেই জন্য কিন্তু খুব আস্তে আস্তে বেলছি। হয়ে গেছে, এটাও কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি তোমাদেরকে ভাজাটা দেখাবো, কেননা বেশি ভিডিওটা তো বড় করা যায় না, সেজন্য সবটাই পুরোটা দেখানো সম্ভব হয় না। এবার দেখো আমার কিন্তু বেলাটা পুরো, এই কচুরিটাও কিন্তু বেলা হয়ে গেল। আচ্ছা, যতক্ষণ ওই পুরটা কচুরিগুলো বেলছিলাম ততক্ষণে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। আর তেলটা কিন্তু খুব বাড়িয়ে নয়, একদম কমে। আর যখন ভাজবো তখন কিন্তু লো টু মিডিয়াম হিটে ভাজবো। এবার দেখো আগে একদম মানে কমানো আছে বলে, কিন্তু এবার যখন ভাজাটা হবে তখন আস্তে আস্তে কিন্তু কচুরিটা ওপর দিকে উঠে আসবে। আচ্ছা দেখো কি সুন্দর কচুরিটা কিন্তু ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। আর মোটামুটি সবই বলছি না ফুলেছে, তবে বেশিরভাগই কিন্তু ফুলেছিল কচুরিগুলো। দেখো খুব সুন্দর ফুলেছে। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে হালকাভাবে ভাজবো, একটু ভাজতে সময় লাগবে, যেহেতু কচুরি একটু মোটা হয় পুরটা দেওয়ার জন্য একটু ভাজতে সময় লাগে। এবার কিন্তু এটাকে আর এরপর ওই পিঠটা দিয়ে এবার আস্তে করে এটাকে তুলে নেব। একটা করে কচুরি এভাবে একটা করেই করব, একটা করে করছি আর ভেজে তুলে রাখছি। দেখো ভাজা হয়ে গেল একটা, এরপর আরেকটা দিয়ে দেবো। কি সুন্দর দেখতে হয়েছে কচুরিটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আচ্ছা আরেকটাও দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এটাও কিন্তু ফুলেছে, মোটামুটি বেশিরভাগই ফুলেছে, আবার না ফোলাও ছিল, কয়েকটা ফোলেনি। দেখো এটাও হয়ে গেছে। এবার কিন্তু এই মানে তুলে নেব কচুরিগুলো। আর বারবার, আর এগুলো কিন্তু তোমাদের শুধু খাওয়া যায়, যে কোনো সস বা আচারের সাথেও খেতে পারো, যেহেতু পুর দেওয়া আছে। আর না হলে ছোলার ডাল, কচুরি ছোলার ডালের সাথেও খুব ভালো লাগে। আমি অবশ্য সার্ভ করেছিলাম, চানার ঘুগনির সাথে সার্ভ করেছিলাম। দেখো কচুরিটা আমার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব, তারপর কিন্তু এক একটা করে ভেজে নিয়ে হয়ে যাবে তাহলে আমার কচুরি ভাজা। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। চলো এবার কিন্তু আরেকটা দিয়ে দিলাম তেলে। আচ্ছা দেখো কচুরিটা তোমাদের দেখাচ্ছি, সেই জন্য কিন্তু কীরকম নরম হয়েছে কচুরিটা সেটা দেখাচ্ছি। দেখো আর ছিঁড়ে দেখাচ্ছি, কচুরিটা কিন্তু খুব গরম ভীষণ, ওই জন্য কিন্তু একটু সময় লাগছে। ভীষণ নরম হয়েছিল। আর পুরটা দেখো পুরো চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে, যার জন্য কিন্তু কোথাও ফাটেনি, এক জায়গায় থাকলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা হয়ে গেছে একদম আমার মুসুরি ডালের কচুরি। দেখো আমি চানা দিয়ে কিন্তু সার্ভ করেছি, চানাটাও খেতে দারুণ হয়েছিল। আচ্ছা চানার রেসিপিটা কিন্তু আমার ভিডিওতে আছে, তোমরা তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর আমাকে কিন্তু জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।